ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। আজ আমরা চলে এসেছি বাজাজ স্পিড অটোমোবাইলসে। তো যেটা হচ্ছে দেখুন প্ল্যাটিনা আর সিটি 110X। তো এই দুটো বাইকের মধ্যে না আমি কম্প্যারিজন করবো। কম্প্যারিজন বলতে দেখুন প্ল্যাটিনাকে নিয়ে অলরেডি আমরা ভিডিও বানিয়েছি, ঠিক আছে। তো এবার আমরা মানে বেশি প্রায়োরিটি যেটা দেবো সেটা হচ্ছে সিটিকে বেশি প্রায়োরিটি দেবো, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে দুটো বাইকের ক্যাটাগরি কিন্তু একই টাইপের, বাট লুকস ওয়াইজ যদি আপনি দেখেন, এটা জাস্ট রাউন্ড শেপ, এটা যেমন হচ্ছে একটা মানে ওভাল টাইপের শেপ দেওয়া আছে এই উইন্ডশিল্ডের মাথায়। এবার দেখুন দুটোর ক্ষেত্রে কিন্তু হ্যালোজেন ইউজ করা হয়েছে, ঠিক আছে। আর এই দুটোর ক্ষেত্রে সামনে কিন্তু আপনার এলইডি লাইট এখানে ইউজ করা হয়েছে। এবার যেটা নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখুন এই দুটো বাইকের মধ্যে যে রিং কাটসগুলো আছে, রিং কাটসগুলো প্ল্যাটিনা একদিক থেকে আমি বলবো একটু এগিয়ে, কারণ প্ল্যাটিনার যে রিং কাটসগুলো আছে একটু স্টাইলিশ, বাট একদম নর্মালি যদি আপনি দেখতে চান সেটা কিন্তু এখানে এটা যেটা হচ্ছে আপনার সিটিতে যেটা ইউজ করা হয়েছে, বাট দুটোর ক্ষেত্রে কিন্তু এখানে বাল্ব ইউজ করা হয়েছে, ঠিক আছে। এবার নেক্সট যেটা দেখুন, এখানে কিন্তু প্ল্যাটিনার সিটির কেনা শুরু থেকেই দেখুন এখানে কিন্তু দুটো প্রোটেক্টর লাগানো আছে, যেটা হচ্ছে কি আপনার যদি কোথাও ধাক্কা লেগে যায়, ধাক্কা লাগার ক্ষেত্রে কী হবে, এটা গার্ড করে, সেটা কিন্তু প্ল্যাটিনাতে আপনি পাবেন না, ঠিক আছে। এবার নেক্সট যেটা হচ্ছে দেখুন দুটোর যে সাসপেনশন আছে, ফ্রন্ট সাসপেনশনের ক্ষেত্রে কী হচ্ছে, এটা কিন্তু দুটোরই টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন আছে। বাট এখানে আপনি যদি দেখেন এই যে সামনের যে ব্রেকটা, এই সামনের ব্রেকের এখানে কিন্তু অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। মাডগার্ড আপনি এখান থেকে দেখতে পাবেন, মাডগার্ডটা দেখুন দেখতে দুটোর মধ্যে আমার কিন্তু ভালো লাগছে প্ল্যাটিনার স্টাইলিশটাই কিন্তু ভালো লাগছে দেখতে মাডগার্ড, কারণ এটা একটা গ্লেজি লুক আছে। বাট এখানে আপনি কোনো গ্লেজি লুক পাবেন না, এটা ঠিক স্ক্র্যাচ যাতে না হয় সেই টাইপের কিছু একটা ব্যাপার এর মধ্যে রয়েছে, বাট কালার ব্ল্যাক, ওকে। আর দুটোই কিন্তু এখানে অ্যালয় হুইল ইউজ করা হয়েছে, দুটোরই সামনে কিন্তু এখানে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। টায়ারের সাইজ টেকনিক্যালি যা আছে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। আমি টেকনিক্যালি স্পেসিফিকেশানে এতটা ঢুকবো না, কিন্তু আমরা জোরটা একটু দেবো সিটির ওপরে জোরটা দেবো, তো আপনারা দেখতে পাবেন ডিটেলস। এবার দেখুন এখানে দুটোর ইঞ্জিন কাওয়ালের যে জায়গা দুটো আছে না, সেখানে দেখুন এখানে সিটি কিন্তু যেটা করেছে একটা ইঞ্জিন কাওয়াল দিয়েছে, ঠিক আছে, কিন্তু প্ল্যাটিনার আপনি ওখানে কোনো ইঞ্জিন কাওয়াল কিন্তু পাবেন না। প্লাস হচ্ছে দেখুন যে ক্র্যাশ গার্ডটা আছে, প্ল্যাটিনা যেমন হচ্ছে একটা নর্মাল যে ক্র্যাশ গার্ড আছে, কিন্তু সিটিতে দেখুন একটু স্টাইলিশ করেছে, এখানে একটা গ্রিপের মতো দেওয়া আছে, যার ক্ষেত্রে কী হচ্ছে মানে অনেকটা স্পেস নিচ্ছে, বাইকটা চটার সম্ভাবনাটাও খুব কম। ইভেন আপনি দেখতে পাবেন এখানে যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের এখানেও একটা রাবার গ্রিপের মতো দেওয়া আছে, বেশ সুন্দর করেছে, ঠিক আছে। যে অফ রোড বাইক হয় ঠিক দেখতে সেই রকম টাইপের কিছুটা লাগে। আর প্ল্যাটিনা এখানে যেমন নর্মাল প্ল্যাটিনা ঠিক সেই রকমই একই জিনিস। প্ল্যাটিনার ভিডিও আমাদের লিঙ্কে রয়েছে, আপনারা চাইলে আমাদের লিঙ্ক থেকেও দেখতে পারেন প্ল্যাটিনার ভিডিও, ওকে। এবার চলুন আমি এই যে দুটো বাইক আছে, দুটো বাইকেরই ইঞ্জিন নিয়ে কথা বলবো, তারপর আপনার ফুয়েল ট্যাঙ্ক, তারপর ডিটেলসগুলো নিয়ে কথা বলবো। তো এবার আমি বলবো সিটির যে ইঞ্জিনের যে ইঞ্জিন ডিটেলস আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখুন সিটির যেটা হচ্ছে 110X-এর যে মানে ইঞ্জিনের যে কনফিগারেশন, সেটা হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার, এখানে হচ্ছে ইলেকট্রনিক ইঞ্জেকশন এখানে ইউজ করা হয়েছে। আর এই বাইকটা হচ্ছে 115.45 সিসির বাইক, আর যেখানে আপনি এর পাওয়ার পাবেন 8.6 PS অ্যাট দ্যাট 7000 RPM, আর টর্ক আপনি পাবেন 9.81 নিউটন মিটার, যেখানে 5000 RPM আপনি এখানে পাবেন। এর টপ স্পিড আপনি এখানে পাবেন কিন্তু 90 কিলোমিটার, আর এর যে গিয়ার এটা কিন্তু 4th গিয়ার ইউজ করা হয়েছে, ওকে। আর আপনি যদি ওদিকে প্ল্যাটিনা দেখেন, প্ল্যাটিনা দেখালে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে প্ল্যাটিনার যে 110 আছে, প্ল্যাটিনার 110-এ আপনি এখানে পাবেন, প্ল্যাটিনার 110-এর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার 4 স্ট্রোক এয়ার কুল। সিটির ক্ষেত্রে আমি বলে দিই এটাও কিন্তু এয়ার কুল, ওকে। তো সিঙ্গেল সিলিন্ডার বাইক এটা, আর এর ক্ষেত্রে কি ফুয়েল ইঞ্জেকশন ইউজ করা হয়েছে, আর 8.8 bhp অ্যাট দ্যাট 7000 RPM পাওয়ার পাবেন, টর্ক পাবেন 9.81 নিউটন মিটার অ্যাট দ্যাট 5000 RPM, 4 স্পিড গিয়ার বক্স এটা পাবেন। আর এর যে টপ স্পিড সেটা হচ্ছে 90 কিমি পার আওয়ার, আর এর যে সিসি সেটা হচ্ছে 115.45 সিসির বাইক এটা, ওকে। দুটোরই ফুয়েল ট্যাঙ্ক আপনার এখানে ইউজ করা হয়েছে 11 লিটারের, ওকে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কোয়ালিটিগুলো আমি আপনাদেরকে বলে দিই যে দুটোর কোয়ালিটি যেটা হচ্ছে দেখুন। আর একটা কথা, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনি এখানে E20 সাপোর্টেড পাবেন, ইথানল অয়েল আপনি দুটোর ক্ষেত্রে ইউজ করতে পারবেন, ওকে। এবার নেক্সট দেখুন কোয়ালিটির দিক থেকে আমি আপনাদেরকে বলি, দেখুন এখানে সিটি কিন্তু যেটা ইউজ করেছে, দেখুন এই যে এই যে ব্রেকের যে ব্রেক শো খুব সুন্দর রাবারের একটা ব্রেক শো দিয়েছে। তারপর হচ্ছে আপনার একটা কিক স্টার্ট আছে এখানে, প্লাস সঙ্গে আপনি সেলফ স্টার্টও পাবেন, ওগুলো নিয়ে আমি পরে আসছি। এখানে দেখুন যে এক্সস্ট আছে, এক্সস্টের এখানে একটা মাফলার আছে, মাফলার ইউজ করা আছে, এক্সস্ট মাফলার দেখুন, এটা কিন্তু এগুলো কিন্তু ইনবিল্ড। দেখুন পা রাখার জন্য এখন আচ্ছা যে বাইকগুলো হয় না, তারাও কিন্তু এরকম যে ফুড রেস্ট কিন্তু দেয় না, অথচ দেখুন আপনি সিটির এখানে দেখতে পাবেন, সিটি কিন্তু এখানে অলরেডি বাজাজ কিন্তু এখানে ইনবিল্ড এগুলো দিয়ে দিয়েছে আপনার ক্ষেত্রে, ঠিক আছে। আর এই যে সাসপেনশনটা, এই সাসপেনশনটা হচ্ছে স্প্রিং হাইড্রোলিক সাসপেনশন, যেটা আপনার প্ল্যাটিনার ক্ষেত্রেও একই জিনিস রয়েছে সাসপেনশন, ওকে। আর এই যে পিছনের যে টায়ারের সাইজ আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা নেক্সট এদিকে আসুন, এদিকে এসে লাইটটা দেখুন, লাইটগুলো এগুলো কিন্তু বাল্ব ইউজ করা হয়েছে, পুরো বাল্ব
আর হচ্ছে আপনার সাইডে যে রিং কার্সগুলো এগুলো কিন্তু বাল্ব ইউজ করা হয়েছে। এবার দেখুন একটা গ্র্যাব হ্যান্ডেল বার আছে, এটা কিন্তু খুব মজবুত, সুন্দরভাবে করা আছে, দেখতেও খুব ভালো লাগছে। আর এই যে জিনিসটা এখানে হচ্ছে কি আপনি আপনার জিনিসপত্র বা মালপত্র বেঁধে নিয়ে যেতে পারবেন, নিয়ে যাওয়া আসা করতে পারবেন। ওকে, আর সিট কোচনিংয়ের কোনো কথা হবে না। সিটির যেমন এখানে যে প্ল্যাটিনার, আমি মানে পার্সোনালি আমি আমার মতো করে বলছি, প্ল্যাটিনার ক্ষেত্রেও না আমি দেখেছি যে মানে ভালো ভালো বাইকেও এত কমফোর্ট পাওয়া যায় না। এই যে কমফোর্টেকের যে সিট আছে, কমফোর্টেকের সিট কিন্তু মারাত্মক সিট, দুর্ধর্ষ সিট, মানে দুটোর ক্ষেত্রেই তাই। তো সিটিরও তাই, আপনি দেখবেন এই দেখুন একদম মনে হয় যেন সোফায় আপনি বসে আছেন, ঠিক আছে। আপনারা বাজাজ অ্যাভেঞ্জারকেও জানেন, বাজাজের কিন্তু এই কমফোর্টের দিক থেকে বাজাজ কিন্তু সবার থেকে আগে। অ্যাভেঞ্জারে আমি বসে দেখেছি বা চালিয়ে দেখেছি, মনে হয় যেন আমি সোফার মধ্যে বসে আছি, মানে ফিল লাইক গড, প্রথমেই বলে অ্যাভেঞ্জার শুরুতে। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। এবার নেক্সট হচ্ছে যে দেখুন এদিকে হচ্ছে যেটা হচ্ছে আপনার সারি গার্ড ইনবিল্ড রয়েছে, তার সঙ্গে বড় একটা ফুড রেস্ট রয়েছে, ঠিক আছে। তার ক্ষেত্রে আপনার তিনজনও বাইকটা যদি বসে, যদিও বসা উচিত নয় তিনজন, তো তিনজন বসলেও কোনো অসুবিধা নেই, আরামসে পা কিন্তু রাখতে পারবে, ঠিক আছে। গিয়ার নিয়ে আমি আপনাদেরকে আগেই বললাম, গিয়ারের লিভারটা ঠিক এরকম, এখানে আপনার 4টে গিয়ার ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে সম্পূর্ণ 4টেই হচ্ছে সামনের দিকে, দেখুন 4 3 2 1 সামনের দিকে, ঠিক আছে। এবার এ তো গেল সিটি, এবার আসছি আমরা প্ল্যাটিনায়। দেখুন প্ল্যাটিনার ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। দেখুন প্ল্যাটিনার যে ইঞ্জিন, সেটা আমি আপনাদেরকে ডিটেলস বলে দিয়েছি। দেখুন প্ল্যাটিনার এদিক থেকে এলে আমরা এদিকে দেখতে পাবো যে সাইলেন্সার, এখানে একটা স্টিলের মাফলার আছে, সাইলেন্সার বা এক্সস্টের একটা মাফলার আছে। এখানে ব্রেকের দেখুন এই যে ব্রেকের লিভারগুলো সুন্দর একটা রাবার ইউজ করা হয়েছে, রাবার ব্যান্ড এগুলোতে ইউজ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি দেখতে পাবেন এই যে ফুট ব্রেক, দেখুন এইরকম ফুট ব্রেক আপনি কখনো দেখেছেন কি? কখনো দেখেননি। খুব সুন্দর করে এখানে বানানো রয়েছে, মানে আরামসে পা রাখতে পারবে এখানে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে, এটাকে লাগাই। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে আপনার সাসপেনশন, তো আমি বললাম যে এটা হচ্ছে স্প্রিং হাইড্রোলিক যে সাসপেনশন হয় সেগুলোই। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্রেক। পিছনে দুটো বাইকের ক্ষেত্রে আমি বলতে বলেছিলাম, দুটো বাইকে কিন্তু ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। আর টায়ারের সাইজ আমি অলরেডি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। পিছনের লুকসটা দেখুন, ঠিক বাল্ব ইউজ করা হয়েছে পিছনে যে টেল লাইটে, আর হচ্ছে আপনার লাইট বলতে রিঙ্কার্স, এগুলোও কিন্তু বাল্ব ইউজ করা হয়েছে। এখানে সাইডে আপনি পাবেন সারি গার্ড, দেখুন সারি গার্ডের সঙ্গে লেডিস ফুড রেস্ট ইনবিল্ড, এগুলো ইনবিল্ড, অন্যান্য কোম্পানিতে গেলে কী হয় সেগুলো কিনতে হয়, ঠিক আছে। এই হচ্ছে, আর সামনে দেখুন, সামনে 4টে গিয়ার, 4th গিয়ারের গাড়ি এটা, সামনে 4টে গিয়ার রইলো, ঠিক আছে। আর ফুয়েল ট্যাঙ্ক তো আপনাদেরকে বললাম যে ফুয়েল ট্যাঙ্ক সেটা হচ্ছে 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, যেখানে আপনি ইথানল ইউজ করতে পারবেন, ঠিক আছে। দেখুন আপনাদেরকে আমি ডিটেলস এগুলো নিয়ে বললাম, এবার বলবো এর যে ইনস্ট্রুমেন্ট কনসোলগুলো আছে, ইনস্ট্রুমেন্ট কনসোল নিয়ে দুটো বাইকের ক্ষেত্রে। তো প্রথমে আমি যেটা দেখবো সিটিতে দেখবো, দেখুন এটা হচ্ছে লাইটের, দেখুন লাইটের এখানে এগুলো বাজাজের হয় কি, যখন আপনি অন করেন বা বাইকটা যখন স্টার্ট হবে না তখন এইগুলো না জ্বলে, বাজাজের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। এটা হচ্ছে লাইটের, এটা হচ্ছে আপনার সেলফ স্টার্ট, ওকে। আর এখানে হচ্ছে আপনার হর্ন, এটা হচ্ছে আপনার টার্ন সিগন্যাল ইন্ডিকেটার, এখানে হচ্ছে আপার বিম, লোয়ার বিম, আর এটা হচ্ছে আপনার পাসিং। এইগুলো হচ্ছে সিটির জাস্ট সুইচের এগুলো, ঠিক আছে। এবার নেক্সট যেটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে আপনার স্পিডোমিটার, একদম অ্যানালগ, নর্মালি অ্যানালগ একটা স্পিডোমিটার। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কিমি, কত কিলোমিটার আপনি বাইকটা চালালেন। আর এই যে হচ্ছে এইটা হচ্ছে আপনার যে ফুয়েল গেজের যে মিটারটা, সেটা হচ্ছে পুরোপুরি এটা পুরোপুরি, এগুলো হচ্ছে পুরোপুরি হচ্ছে অ্যানালগ, ওকে। এখানে আর কিন্তু কিছু আপনি পাবেন না। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্ল্যাটিনাটা আপনাকে দেখাই, প্ল্যাটিনাতে কী আছে। প্ল্যাটিনাতে দেখুন, প্ল্যাটিনার ক্ষেত্রে এখানে আপনি দেখতে পাবেন, দেখুন এটা হচ্ছে আপনার অ্যানালগ মিটার, স্পিডোমিটার, সঙ্গে হচ্ছে আপনি কত কিলোমিটার বাইকটা চালিয়েছেন সেগুলো রয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার ফুয়েল গেজের মিটার, আর হচ্ছে বাইকটা যখন আমি অন করলে আপনার এখানে আর কিছু দেখাচ্ছে, স্টার্ট দিয়ে দেখি এটা স্টার্ট নেই কিনা। হ্যাঁ, যেটা বলা সেটা হচ্ছে দেখুন এখানে নিউট্রালের যে সুইচটা, এবার যেটা বলা সেটা হচ্ছে নিউট্রালের যে নিউট্রাল লাইটটা আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে আপনাদেরকে আমি লাইটটা সামনে থেকে দেখাচ্ছি, দেখুন প্ল্যাটিনার যে লাইটের সেটা হচ্ছে এই যে হাই বিম আমি অন করছি, হাই বিম অন করলে ঠিক এইরকম লুকটা লাগে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সামনে। আর রিং কার্সগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, রিং কার্সগুলোকে আমি এদিক থেকে অন করছি, দেখুন রিং কার্স ঠিক এরকম দেখতে লাগে প্ল্যাটিনাতে, ওকে। আর পিছনের দিক থেকে আপনি দেখতে গেলে পিছনের দিকটাও দেখতে পারেন, পিছনের দিকে যে লুকটা, সেই লুকটা দেখাচ্ছি আপনাদেরকে। পিছনের লুক ঠিক এইরকম লাগে লাইটের, ওকে। দেখুন এই বাইকটা স্টার্ট করার পর না, সিটিকে যখন আমি স্টার্ট করলে ঠিক এরকম ডিআরএলটা প্রথমে জ্বলে, ঠিক আছে। এরপর আপনাকে বাল্বটা দেখাচ্ছি, দেখুন বাল্বের যেটা আছে ঠিক এরকম বাল্বের লুকসটা এরকম, একটু দূর থেকে দেখা ওয়াসিং, একটু দূর থেকে দেখা। আর রিং কার্স আমি দেখাচ্ছি, রিং কার্স ঠিক দেখতে এরকম লাগে, এরকম ফ্রন্টের লুক, ওকে। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে পিছনে, আপনি পিছনে দেখতে পারেন, পিছনের লুকটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন পিছনের লুকটা দেখতে না ঠিক এইরকম লাগে কিছুটা, ওকে, ঠিক এইরকম দেখতে লাগে। আর যদি এক্সস্টের সাউন্ড শুনতে চান, আমি প্ল্যাটিনার অলরেডি শুনেছি, আমি আপনাদেরকে সিটির যে এক্সস্টের সাউন্ড সেটা শোনাচ্ছি, দেখুন আমি
হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে প্ল্যাটিনা যে ডাইমেনশন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর লেন্থ হচ্ছে 2006 mm আর উইথ হচ্ছে যেখানে 741 mm, হাইট হচ্ছে আপনার 1100 mm এর। হুইল বেস এই গাড়িটার হচ্ছে 1255 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 200 mm আর স্যাডেল হাইট হচ্ছে আপনার 807 mm এর। ওয়েট হচ্ছে যেখানে 122 কেজি। ওকে, এবার আমি আপনাদেরকে বলে দিই এই যে বাইক দুটো, এই বাইক দুটোর মাইলেজ কত। দেখুন এই দুটো বাইকের ক্ষেত্রে আপনি মাইলেজ পাবেন সবসময় 70+ মাইলেজ পাবেন, মানে সবার কথা একই, কাস্টমার ফিডব্যাক থেকেও 70+ মাইলেজ পাবেন। এবার দুটো বাইকের মধ্যে কোনটা আপনি কিনবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। দাম সেই ঘরে ঘরে একই, এটা হচ্ছে আপনার 69,000 সামথিং এরকম, আর এটা হচ্ছে 71,000 সামথিং। ধরুন এটা 70,000 আর এটা হচ্ছে আপনার মোটামুটি 72,000-এর মতো এইরকম দাম। এই দাম ধরে আপনি চলুন। তো আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারেন। দুটোর ক্ষেত্রেই তেমন কিছু ডিফারেন্স আপনার নেই, আপনি নিজেও দেখলেন, ঠিক আছে। চয়েস আপনার উপর ডিপেন্ড করছে। দুটোই ভালো বাইক, দুটোই কমফোর্ট, দুটোরই মাইলেজ খুব ভালো। তো আজ আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর স্পিড অটোমোবাইলসে এলে আপনি স্পিড অটোমোবাইলসের যে সমস্ত কালেকশন সেগুলো কিন্তু দেখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।